মাধ্যমিক পরীক্ষায় এবছর পাশ করেছো এবং তোমরা আর্টস সাবজেক্টটাকে নিয়ে বা আর্টস স্ট্রিমকে নিয়ে এগোনোর চিন্তা ভাবনা করছো, কিন্তু বর্তমানে তোমাদের এখন মাথায় একটা প্রশ্নই ঘুরছে যে আর্টস স্ট্রিমের তো স্যার এত সাবজেক্ট রয়েছে, এই সাবজেক্টগুলোর মধ্যে কোন সাবজেক্টটা চুজ করব যেটা কিনা আমার বর্তমানে কম পড়াশোনা একটু করলেও নাম্বারটা ভালো এসে যাবে এবং তার সাথে সাথে ভবিষ্যতেও আমাকে একটা ভালো জায়গায় পৌঁছাতে হেল্প করবে। এবং তার সাথে সাথে আর্টস স্ট্রিমে আমরা কোন কোন কেরিয়ার অপশন পেতে পারি যেগুলো আমরা জানলে সেই অনুযায়ী আমরা এখন থেকে নিজেদেরকে প্রিপেয়ার করতে পারবো। তো এই যে দু একটা প্রশ্ন তোমাদের মধ্যে এখন ঘোরাফেরা করছে, যারা আর্টস স্ট্রিমটা নিয়ে এগোনোর চিন্তা ভাবনা করছো, তাদের জন্য আজকের এই ভিডিওটা বিশেষভাবে আমি তৈরি করছি যাতে করে এই কনফিউশনটা তোমাদের মধ্যে থেকে দূর হয়ে যায়। তো সবাইকে ওয়েলকাম জানাই আমার ইউটিউব চ্যানেলে। আমি তোমাদের সৌভিক স্যার। এই সৌভিক পাল ইউটিউব চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে এবং তার সাথে সাথে আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল রয়েছে যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখানে জয়েন করে যাবে। এবং স্ক্রিনে দেওয়া নাম্বারটা যদি তুমি জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করতে চাও ক্লাস 11-12-এ অনলাইন বা অফলাইন পদ্ধতির মাধ্যমে, তাহলে তুমি হোয়াটসঅ্যাপ করে তোমার ক্লাসটা দিয়ে তোমার নাম লিখে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। আমরা আমাদের ডেডিকেটেড যে গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেই গ্রুপে তোমাকে কানেক্ট করিয়ে দেবো। তো মেন যে প্রশ্নটা তোমাদের রয়েছে যে আর্টস সাবজেক্টের মধ্যে কোন কোন সাবজেক্ট নিলে সেটা আমার জন্য ভালো হবে, নাম্বারও বেশি উঠবে এবং পরিশ্রমও কম করতে হবে এবং ভবিষ্যতে আমাকে সফলতা দেবে। তো তোমাদের একটা বিষয় পরিষ্কার করে বলে রাখি যে সাবজেক্ট যখন তুমি চুজ করবে তো তখন কতগুলো বিষয় তোমাকে মাথায় রাখতে হবে। যেমন ধরো তুমি যদি আর্টস বা সায়েন্স বা কমার্স যে কোনো স্ট্রিমে যাও, বাংলা ইংরেজি এটা তোমার কমন, এটা তো তোমাকে রাখতেই হবে। তার সাথে এক্সট্রা আরো 3টে সাবজেক্ট তোমাকে রাখতে হবে। তো এক্সট্রা এই 3টে সাবজেক্ট কি চুজ করবে সেটাই হচ্ছে তোমার আসল সমস্যা বর্তমানে বা কনফিউশনের জায়গা। কারণ কমার্সেও মিনিমাম কয়েকটা গুটি কয়েক সাবজেক্ট থাকে, ওখানেও তো অপশন কম থাকে। সায়েন্সেও গুটি কয়েক সাবজেক্ট থাকে, ওখানে অপশন কম থাকে। যেহেতু আর্টসে অনেক বেশি সাবজেক্ট থাকে তাই এখানে কনফিউশনের লেভেলটাও কিন্তু অনেক বেশি হয়। তাই আর্টস সাবজেক্টের মধ্যে কোন কোন সাবজেক্টগুলো তুমি নিতে পারো সেইটা সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা তোমাদেরকে আমি এখন দিচ্ছি। দেখো, আর্টস সাবজেক্টে যখন তুমি পড়াশোনা করবে তো আর্টস সাবজেক্টের উপর বেস করে তুমি যেভাবে নিজেকে প্রস্তুত করবে যাতে করে ভবিষ্যতে যেন যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা, যেটা মূলত সরকারি চাকরির পরীক্ষা হোক, সেটা রাজ্যের হোক বা কেন্দ্রের হোক, যে কোনো গভর্নমেন্টের আন্ডারে হোক, সেটাই যেন তোমাকে হেল্প করে। কারণ তুমি জানো যে বর্তমানে আমাদের যত সরকারি চাকরির পরীক্ষা হয় সেখানে কিন্তু আর্টস থেকেই বেশি কোশ্চেন আসে। সায়েন্স বা কমার্স কিন্তু সায়েন্স যেটুকুন থাকে কমার্স কিন্তু একেবারেই প্রায় থাকে না। তাই আর্টসের সাবজেক্টগুলো এমনভাবে চুজ করো যেটা কিন্তু ভবিষ্যতে তোমাকে সরকারি চাকরির পরীক্ষায় অনেকটা বেশি তোমাকে হেল্প করবে। এরকম তুমি যদি দেখো প্রায় 4টে সাবজেক্ট রয়েছে যে সাবজেক্টগুলো আর্টসের খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট এবং যে সাবজেক্টগুলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষায় প্রায় থাকে। যেমন ইতিহাস, যেমন ভূগোল, যেমন রাষ্ট্রবিজ্ঞান আর অর্থনীতি। এই যে 4টে সাবজেক্ট তোমাকে বললাম, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স এবং ইকোনমিক্স, এই 4টে সাবজেক্ট তুমি সেন্ট্রাল থেকে স্টেট পর্যন্ত যত সরকারি চাকরি পরীক্ষা হয় সমস্ত পরীক্ষাতেই কিন্তু এই 4টে সাবজেক্ট থেকে কম বেশি কোশ্চেন তুমি পরীক্ষা দেখতে পাবে। তাই এই 4টে সাবজেক্ট তো তুমি একসাথে নিতে পারবে না, কারণ বাংলা ইংরেজি পর তোমাকে এক্সট্রা আরো 3টে সাবজেক্ট চুজ করতে হবে। তো আমি তোমাদেরকে বলবো এই 4টে সাবজেক্টের মধ্যে থেকে যে কোনো 3টে সাবজেক্ট তোমার যদি মনে হয় তুমি যে স্কুলে ভর্তি হচ্ছে সেখানে এই 3টে সাবজেক্ট, এই 4টের মধ্যে যে কোনো 3টে তুমি নিতে পারছো, মানে ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান আর অর্থনীতি, এই 4টের মধ্যে যে কোনো 3টে তুমি চুজ করতে পারছো, সেই কম্বিনেশনটা তোমার স্কুলেও রয়েছে, তাহলে আমি বলবো এবং তুমি কমফোর্টেবল, তাহলে অবশ্যই 4টের মধ্যে যে কোনো 3টে সাবজেক্টকে তুমি চুজ করে নাও, করে নিয়ে বাংলা ইংরেজির সাথে মিলিয়ে একটা কম্বিনেশন করে ভর্তি হয়ে যেতে পারো স্কুলে। এবার যদি দেখো কোনো স্কুলে এই 4টে সাবজেক্টের মধ্যে একসাথে 3টে কোনো স্ট্রিম নেওয়া যাচ্ছে না, তাহলে তুমি কি করবে? ধরো হয়তো কোনো স্কুলে ইতিহাস নিলে ভূগোল নেওয়া যাচ্ছে না, বা ভূগোল নিলে পলিটিক্যাল সায়েন্স নেওয়া যাচ্ছে না, এরকম অনেক সমস্যা ধরো কোনোভাবে তৈরি হয়েছে, তাহলে তখন তুমি কি করবে? তখন সেকেন্ড অপশন চুজ করো। এই 4টে যে মেন সাবজেক্ট বললাম এখান থেকে যে কোনো 2টো সাবজেক্ট তুমি চুজ করো, সেটা তোমার মনের ইচ্ছা মতো, যেটা তোমার মনে হয় যে তুমি মোটামুটি জানবে। যেমন ধরো ইতিহাস তুমি 9-10-এ পড়েছো, 9-10 অব্দি পড়েছো,
তুমি জানো, ভূগোল 9-10 অব্দি পড়েছো তুমি জানো, তবে অর্থনীতি এবং পলিটিক্যাল সায়েন্স এই দুটো তোমার কাছে সম্পূর্ণ নতুন। তো তুমি যদি মনে করো যে আমি জানা সাবজেক্ট নিয়ে পড়তে চাই, তাহলে ইতিহাস আর ভূগোল দুটোকে তুমি রেখে নাও। তোমার যদি মনে হয় যে একটু অজানা সাবজেক্টকে একটু জানবো, তাহলে ভূগোলের সাথে তুমি অর্থনীতি, ইতিহাসের সাথে তুমি পলিটিক্যাল সায়েন্স, এরকম একটা কম্বিনেশন বানাও, তাহলে দুটো সাবজেক্ট এখানে তোমার হয়ে গেল। তাহলে বাংলা ইংরেজি, তার সাথে ইতিহাস অথবা পলিটিক্যাল সায়েন্স, ওইদিকে ভূগোল অথবা অর্থনীতি, হয়ে গেল 4টে সাবজেক্ট। এইবার আরো একটা সাবজেক্ট আমি তোমাকে বলবো, যে সাবজেক্ট কিনা তোমার আদার্স সাবজেক্ট গুলো রয়েছে, যেমন এডুকেশন, ফিলোসফি, নিউট্রিশন, কম্পিউটার অ্যাপ্লিকেশন, এই যে সাবজেক্ট গুলো, এইগুলোর প্রতিযোগিতা বা সরকারি চাকরিমূলক পরীক্ষায় খুব একটা বেশি এখান থেকে কোশ্চেন তুমি পরীক্ষায় দেখতে পাবে না। কম্পিউটার থেকে তবুও কয়েকটা পাওয়া যায়, বাকিগুলো থেকে খুব একটা বেশি কিন্তু পরীক্ষায় আসে না। তাই আমি তোমাকে বলবো, তুমি যদি স্বাচ্ছন্দ্য বোধ করো কম্পিউটার সাবজেক্টটা তুমি নিতে পারো, আর না হলে বাকি যে সাবজেক্টগুলো রয়েছে যে কোনো সাবজেক্ট তুমি যে কোনো একটা চুজ করে নাও, কারণ এই সাবজেক্টগুলো থেকে মানে যে কোনো তুমি যদি চুজ করো সেগুলো স্কোরিংও হবে, তোমার পড়তেও ভালো লাগবে, এবং তোমার সেই পরীক্ষা মানে সেটা প্রতিযোগিতামূলক পরীক্ষাও তোমাকে হেল্প করলো, বাকি তোমার স্কোরটা বাড়াতেও তোমাকে হেল্প করে দেবে। তাহলে আশা করি তোমাদের কাছে এই কনফিউশনটা ক্লিয়ার করতে পারলাম যে কিভাবে তুমি সাবজেক্ট চুজ করবে। তবে ভূগোল সাবজেক্ট যদি তুমি নাও, তার সাথে অর্থনীতি সাবজেক্টটাকে কিন্তু অবশ্যই রেখো, কারণ ভূগোল সাবজেক্ট নিয়ে তুমি ভবিষ্যতে যদি এগাতে যাও, অর্থনীতি সাবজেক্ট কিন্তু তোমাকে ভীষণভাবে হেল্প করবে। আশা করি তুমি বুঝতে পেরেছো। এবার আসি যে কেরিয়ার অপশন কি রয়েছে। কেরিয়ার অপশনের দিকে যদি তুমি তাকাও, তাহলে তুমি দেখবে যে সবাই জেনে সায়েন্স নিলে ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়া যায়, কিন্তু আর্টস নিলে কি হওয়া যায়? শুধু কি শিক্ষক হওয়া যায়? তাহলে তোমাকে বলে রাখি যে আর্টস নিলে তুমি কিন্তু সরকারি চাকরির যে পরীক্ষাগুলো রয়েছে সেখানে সব থেকে বেশি অ্যাডভান্টেজিয়াস পজিশনে থাকবে, কারণ সরকারি চাকরির পরীক্ষাটা আগেও যেরকম ভাবে বললাম যে আমাদের আর্টস থেকে যে সাবজেক্টগুলো সেখান থেকে কিন্তু বেশি কোশ্চেন সরকারি চাকরির পরীক্ষা আসে, সায়েন্স থেকে তার তুলনায় একটু কম আসে। তাই আর্টস নিয়ে পড়লে এখানে তুমি একটা সুবিধা পাচ্ছ। শিক্ষকতা লাইনে তুমি গ্র্যাজুয়েশন করার পর মাস্টার ডিগ্রি করলে বা বিএড করে শিক্ষকতার লাইনে তুমি এগোতে পারো। তার সাথে সাথে তুমি যদি মনে করো আমি হায়ার স্টাডি করব, তুমি গ্র্যাজুয়েশন করে তারপর মাস্টার ডিগ্রি করে নেট সেট কোয়ালিফাই করে তুমি কিন্তু কলেজের প্রফেসরের দিকেও এগোতে পারো, রিসার্চ করার দিকেও এগোতে পারো। তো এরকম অনেক অপশন তোমার কাছে কিন্তু খোলা রয়েছে। তো তুমি এই অপশনগুলোর মধ্যে যেটা তোমার ভালো লাগবে তুমি সেই দিকে আস্তে আস্তে এগোবে, সেটা উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে তোমার কাছে আস্তে আস্তে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করি তোমাকে বোঝাতে পারলাম যে আর্টসের যে সাবজেক্ট চুজ করবে কিভাবে তোমাকে বুঝে চুজ করতে হবে এবং কি কি কেরিয়ার অপশন রয়েছে সেটা তোমায় চুজ করতে হবে। তাহলে বর্তমানে তুমি যে সাবজেক্ট চুজ করছো সেখানে সরকারি চাকরির যে পরীক্ষা, সেই সরকারি চাকরি পরীক্ষাকে মাথায় রেখেই তোমাকে চুজ করাটা উচিত, এটা আমার বলে মনে হয়। এবং তুমি যদি মনে করো যে আমি টিচিং প্রফেশনে যেতে চাই, তাহলে তুমি কি করতে পারো, এই যে সাবজেক্টগুলো চুজ করলে তার মধ্যে থেকে যে সাবজেক্ট তোমার ভালো লাগলো সেই সাবজেক্টের উপর বেস করে ফার্দার তুমি হায়ার স্টাডিজ, গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি এগুলো তুমি করতে পারবে। তাহলে টিচিং অপশনও খোলা রইলো, তার সাথে সাথে এই সাবজেক্টগুলো যেগুলো তুমি পড়েছো সেগুলো সরকারি চাকরিতেও আছে, সেই জন্য সরকারি চাকরির ক্ষেত্রেও তোমার কিন্তু হেল্প হয়ে গেল। তাহলে একদিকে তোমার কিন্তু দুটো রাস্তা খুলে গেল। তাহলে এইভাবে তুমি মোটামুটি যদি নিজের জন্য চিন্তা ভাবনা করো, তাহলে তোমার ক্যারিয়ারটাও ভালো দিকে যাবে এবং সাবজেক্ট কম্বিনেশনটাও তোমার যেটা তৈরি হবে সেটা ভবিষ্যতে তোমাকে ভালোভাবে হেল্প করবে। আশা করি তোমাদের যাদের যাদের আর্টস সাবজেক্টটা নিয়ে কনফিউশন রয়েছে সেটা কিছুটা হলেও ক্লিয়ার করতে পেরেছি। যদি আর কোনো মতামত থাকে বা আর কিছু তোমাদের জানার থাকে, অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে জানাবে, আমি সেটা তোমাদেরকে জানিয়ে দেবো। এবং এই ভিডিওটা শেয়ার করে দাও সেই সমস্ত বন্ধুদের সাথে যারা কিনা আর্টস সাবজেক্টটা নিয়ে ভীষণভাবে কনফিউজড রয়েছে যে কোন সাবজেক্ট নেবো কোন সাবজেক্ট নেবো না। এবং তুমি যদি ভূগোল সাবজেক্টটা নাও এবং সেটা নিয়ে পড়াশোনা করতে চাও, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমার নাম, ক্লাস লিখে আমাদের হোয়াটসঅ্যাপ করবে। হোয়াটসঅ্যাপ করলেই হবে, ফোন করার দরকার নেই, আমি তোমাদেরকে সম্পূর্ণটা গাইড করে দেবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ সবাইকে।